অনেকেই বলে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না, কিন্তু আমি নিজেই ভেজে তারপর মাছ খাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। দুটা মাছ নিয়েছি ছোট ছোট, অবশ্যই এটা দেখতে ইলিশ মাছের মতো, আসলে ইলিশ নয়। এটা হয়েছে আমাদের বরিশালের ভাষায় বলে পাইত্রা মাছ। ইলিশের প্রজাতির অবশ্য অনেক কাঁটাওয়ালা মাছ। এই মাছটা আসলে না ভাজা করে খাওয়া খুব মুশকিল। ভাজলে তারপরে করকরে ভাজা দিলে তারপরে খাওয়া যায়, অনেক পরিমাণ কাটা। তাই আমি দুটো মাছ নিলাম, মাছে কেটে নিয়েছি মাছ দুটাকে। অবশ্য বাজার থেকে কেটে আনা যায়, কিন্তু আমি নিজে কেটে নিয়েছি। সেক্ষেত্রে মাছটা কেচি কেচি করে নিয়েছি, মাঝে মাঝে কাঁচা দিয়ে দিয়েছি। মাছের গায়ে এরকমের কেঁচা কাঁচা দিলে তাহলে মশলা বেশি ঢোকে। আমি বেশি কিছু মশলা দিই নেই, এতে প্রয়োগ করেছি হলুদ মরিচের গুঁড়া আর লবণ আর একটু জিরার গুঁড়া, সো এনাফ। এরপরে ভাজার পরে হালকা মানে একদম পুরোপুরি ভাজা হওয়ার আগে আমি দিয়ে দিলাম একটু সস কিছু পরিমাণ, যেটা কাটা কাটা অংশে আমি সসটা প্রয়োগ করলাম। সস দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে, টক মিষ্টি। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভাজা মাছ খেতে সেই সুস্বাদু হয়ে থাকে, কিন্তু আমার ভাজাটা একটু স্পেশালিস্টভাবে দেখাচ্ছি, স্পেশালভাবে, যেটা আপনি খেলে খুব মজা পাবেন। আর সেক্ষেত্রে আমি সস প্রয়োগ করেছি। মাছ দুটা সেই অসাধারণ টেস্ট হয়েছে। মাছটা আসলে খেতে সেই স্বাদ হবে যদি একটু সস প্রয়োগ করেন মাছের গায়ে। তারপর খুব করকরা করে ভাজে হয়ে গেছে, প্রায় কমপ্লিটের পথে ভাজাটা। সময় লেগেছে 10 মিনিট। সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শর্ট করে দেখালাম।